হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো গিয়ে নবমী। আর আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে এসে পড়েছি ছাদে। আজকে যেহেতু নবমী, তো এই জন্য আজকে মা দুর্গা কাঁদছে, যেহেতু কালকে চলে যাবে বাপের বাড়ি। এই দেখো পিছন দিকে আমার ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছিল, রাত্র 12টার পর থেকে, আর আজকে সকালেও বৃষ্টি হচ্ছে। প্রতি বছরই নবমীর দিনকে না বৃষ্টি থাকে। মা দুর্গা যে চলে যায় বাপের বাড়ি, তাই মা কাঁদতে থাকে। আর একটা জিনিসটা খুব খারাপ লাগে, লাইক আমরা প্রত্যেকটা বাঙালি প্রতি বছর ওয়েট করতে থাকি দুর্গা পূজার জন্য। গোটা বছর ওয়েট করি, দুর্গা পূজা আসবে, দুর্গা পূজা এটা করবো, দুর্গা পূজা এটা করবো, দুর্গা পূজা এটা করবো। লাইক অনেকে দুর্গা পূজার আগে অনেক কিছু করে, লাইক ফেসিয়াল করে, কেউ নিজের ওয়েট কমায়, কেউ নিজের পছন্দের খাবার স্কিপ করে দেয়, অনেক কিছু স্যাক্রিফাইস করে জাস্ট কেন? এই একটা এই কয়টা দিনে ফুর্তির জন্য। কয়টা দিনই ফুর্তি। আর আমাদের এখানে তো বলতে পারো দুর্গাপূজা মাত্র 3 দিনের ফুর্তি। সপ্তমী, অষ্টমী, নবমী আমাদের এখানে মাত্র 3 দিন থাকে মানে পূজা। ওয়েস্ট বেঙ্গল সাইডে 1 সপ্তাহ থাকে, বাট আমাদের এখানে অনলি 3 দিন থাকে। মানে কোন ভাবলেও কোন সময় খারাপ লাগে, লাইক একটা বছরের অপেক্ষা আমরা করি, আর এত আয়োজন, এত কষ্ট সবাই করে, লাইক পাড়ার ছেলেগুলো এত কষ্ট করে মানে উঠায়, চাঁদা উঠায়, দৌড়াদৌড়ি করে, প্যান্ডেলের খরচা, লাইটের খরচা, খাবার খরচা, এত সব কিছু আয়োজন করার পর মানে জাস্ট 3টা দিনে ফুর্তি। তারপর মা চলে যায় বাপের বাড়ি, কালকে যেরকম দশমী। মানে আমার সিরিয়াসলি এটা ভেবেও খারাপ লাগে, লাইক একটা যে এত কষ্ট করে, মানে এত টাকা চাঁদা ওঠায়, প্যান্ডেল করে, মূর্তি আনে, এত কষ্ট করে মানুষ এত সুন্দরভাবে যায় ঠাকুর দেখতে, লাইক কয়দিনের ফুর্তি। কালকে ভাসান, এত সুন্দর সুন্দর মূর্তিগুলো আনে, এত এত টাকা খরচ করে প্যান্ডেল করে, এত টাকা খরচ করে মূর্তিকে আনে, কালকে ভাসান। আমার ভেবে বহুত খারাপ লাগছে জানো, মানে বহুতই খারাপ লাগছে। আমার ভেবে বহুতই খারাপ লাগছে যে কালকে ভাসান, মানে আজকে নবমী, মানে কি বলবো, লাইক একটা বছরের পুরা পুরা 1 ইয়ারের এক্সাইটমেন্ট জাস্ট কয়েকদিনে ফুর্তি। কালকে ভাসান, আজকে নবমী, আজকে দিনটা বেরোবো নো ডাউট, কালকে দশমী, মানে ভেবেও কিরকম লাগছে, লাইক আবার বাঙালিরা ওয়েট করবে একটা বছরের জন্য, আসছে বছর আবার হবে। আজকে একটু খারাপ লাগছে, আর বৃষ্টিও পড়ছে, মানে মা দুর্গাও কাঁদছে। তোমাদের কি মতামত এই নিয়ে আমাকে কমেন্টস করে জানাও, এই জিনিসটা নিয়ে। আমার তো খুবই খারাপ লাগে এই দিনটা, আর বহুতই আফসোস লাগে এই জিনিসগুলো নিয়ে, মানে খারাপ লাগে টু বি অনেস্ট। যে যদি পারতাম ফরএভার রেখে দিতে মাকে, তাহলে রেখে দিতাম ফরএভার। চারিপাশটা দেখো মেঘ হয়ে আছে, আর বৃষ্টি হচ্ছে। A few moments later. তারপরে আমি নিয়ে বসে পড়লাম চাউমিন, আমার সকালের ব্রেকফাস্ট। আজকে আমি চাউমিন খাবো, গরম করে নিয়ে নিলাম। কালকে চাউমিনটা যে ছিল, কালকে রাত্রে যেটা খাওয়া হয়নি, এটা আজকে সকালে গরম করে নিলাম। আমি বসে বললাম চাউমিন নিয়ে। 2 hours later. তো যেহেতু আজকে নবমী বলে কথা, আর না বেরোনো তো হয় না, তো এই জন্য আমি এখন দেখো স্নান টান করে রেডি সেডি হয়ে গেলাম। আর এখন আমি বেরোবো ঠাকুর দেখতে, মানে আমার ঘরের সামনে কতগুলো ঠাকুর আমার দেখা হয়নি, তো যদি না দেখতে পারি তো এই জন্য আমি বেরো পড়ছি ঠাকুর দেখতে, মানে সকাল দিকে বেরো যাচ্ছি। তো এখানে প্যান্ডেলটা খুবই সিম্পল করেছি, এখানে তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম না। তো এখন চলে যাচ্ছি আমি সেকেন্ড মণ্ডপে, এখানে প্যান্ডেল ডেকোরেশন দেখাচ্ছি।
আগমনী তোমার ডাকের সাজে মাগো এই আয়োজন এত আপন নতুন কিশোর বাজে কাশের ফুলে শুনি ঢাকের আগমনী তোমার ডাকের সাজে মাগো এই আয়োজন এত আপন নতুন কিশোর বাজে রাত জাগা লোরে রাতে জাগবে পাখি গান যে তোমার পথে আমার দুগ্গা দুগ্গা মা দুগ্গা দুগ্গা 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 তারপর বাস এই কয়টা ঠাকুর দেখে আমি চলে আসছি ঘরের দিকে। আর দেখুন দুপুর হয়ে গেছে আর আমার একটু খিদাও পেয়ে গেছে, আর যেহেতু বিকালে বেরোনো হবে না তাই একটু মনটা খারাপ লাগছে, বাট কি করা যাবে, এই কয়টা ঠাকুর দেখে চলে আসছি। আর কালকে তো যেহেতু ভাসান, কালকে দশমী, তো কালকে আবার কয়েকটা ঠাকুর দেখে নেবো যদি পারি, আমার সম্ভব হয়, আর তোমাদেরকেও দেখাবো। আজ দুপুরে লাঞ্চে স্পেশাল মেনু দেখো আমার ফেভারিট মা করেছে খিচুড়ি এখানে, আর সাথে আমি নিয়েছি একটু আচার। আর মার একটা স্পেশাল আইটেম আজকে বানিয়েছে, এটা হলো গিয়ে মোচার চপ, মা যেটা আজকে নতুন বানিয়েছে, প্রথমবার বানিয়েছে। আর এখানে নিয়েছি আমি পাবদা মাছের ফ্রাই। বাস এই আমার দুপুরের লাঞ্চ আজকে। A few moments later. তো দুপুরে ভাত খেয়ে ওঠার পর আমার একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল, তাই ফ্রিজ খুলে দেখলাম আমার এখানে দুটো আইসক্রিম পড়ে আছিল, মানে আমি অনেক আগে কিনে নিয়ে এসেছিলাম বাট খাওয়া হয়নি। তো এখানে দেখো আমি বের করে নিলাম, আর এখানে আমি বের করে নিলাম বাটারস্কচ ব্লিচ, আর একটা হলো পড়ে গেল মানে পিস্তা ফ্লেভার। তো এটা আমার ফেভারিট ফ্লেভার, মানে দুটোটাই আমার ফেভারিট ফ্লেভার। তো বাস এখন কে পায়, আমি ছাদে এসে বললাম, আমি ছাদে এসে দাঁড়িয়ে আমি এখানে আইসক্রিম খাচ্ছি। আর তোমাদের কি ফেভারিট ফ্লেভার আমাকে কমেন্ট করে জানাও, আমার তো এই দুটো খেতে খুবই ভালো লাগে। A few moments later. আর আমার হাতে দুইটা মেহেন্দি, একটা কাবেরি মেহেন্দি, একটা নেহা মেহেন্দি। এখন আমি করব মেহেন্দি, হাতে মধ্যে মেহেন্দি আঁকবো। তো চলো মেহেন্দি এঁকে নিই হাতে। দুর্গাপুজো তো প্রায় শেষের দিকে, আর এখন আমি মেহেন্দি আঁকতে বসেছি। আরে কি করব বলো, মেহেন্দি আঁকবো করে আর আঁকাই হচ্ছিল না। আর আমার ঘরে কেউ নেইও যে আমাকে মেহেন্দি পরিয়ে দেবে। ছোটো থাকতে তো অনেক বন্ধু বান্ধবী ছিল, মানে বান্ধবীরা ছিল যে আমাকে মেহেন্দি পরিয়ে দিত। এখন ওর লাগে সবাই পড়াশোনার ক্ষেত্রে সবাই বাইরে চলে গেছে, আর কেউ নেই যে আমাকে মেহেন্দি পরিয়ে দেবে। তাই নিজেটা নিজেই করতে লাগে। তাই অনেক ভাবা চিন্তা করার পর ফাইনালি নিজেই বসে পড়লাম মেহেন্দি আঁকতে। ভাবছিলাম কেউ করে দেবে, বাট যেহেতু কেউ করে দিচ্ছে না তো আমি নিজেই বসে পড়লাম। তো এখানে দেখো আমি অনলাইনে একটা ফটো ডাউনলোড করে নিয়েছিলাম, মানে সাইডে মোবাইল রাখা ছিল, ওই ফটোটা দেখে ড্রয়িং করার চেষ্টা করছি। আর প্রথম মেহেন্দিটা কাবেরি মেহেন্দিটা খারাপ বের হয়েছে, তো তাই আমি নেহা মেহেন্দিটা নিয়ে এখানে আঁকতে শুরু করে দিলাম। গুগলে ফটোটা দেখে এক্স্যাক্টলি ওরকমভাবে আমি আঁকার চেষ্টা করছি। জানি না ভালো হবে না খারাপ হবে, দেখি করে কিরকম হয়। A few moments later. তো অনেক কষ্ট করে করার পর ফাইনালি আমার মেহেন্দি কমপ্লিট। দেখো ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা এটা কমেন্ট করে জানিও। আমার তো দেখে তো ভালোই লাগছে, তাহলে তোমাদের উপর নির্ভর করে এটা কীরকম হয়েছে। আধা কমপ্লিট করেছি গাইজ, আমার হাত বসে গেছে। এখন আমার সেরকম হাত নেই আগের মতন, কোনো রকম করেছি যেহেতু মেহেন্দিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। আর এখন আমি দিব সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে বাইরে দেখতেই পাচ্ছ। তো বাকিটা একটু পরে কমপ্লিট করছি, আর কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর মানে মা বাবাকে একটু চা বানিয়ে দেওয়ার পর আমি ফাইনালি আমার মেহেন্দিটা নিয়ে বসলাম আর পুরাটা কমপ্লিট করে নিলাম, মানে সব কিছু কাজ করার পর তারপরে আমি মেহেন্দিটা নিয়ে বসলাম। দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি, দুই পেটে পুরো এঁকেই ফেলেছি পুরা। এখন তোমরা কমেন্ট করে বলো। Many hours later. পাপা তো আমার মন খারাপ দেখতেই পারে না। দেখো আমি আজকে নবমীতে বেরোতে পারিনি বলে মন খারাপ করে চুপচাপ বসে আছিলাম, আর আমার মন খারাপ দেখে পাপা আমার জন্য বাইরে থেকে, আর এটা দেখে আমার মনটা হয়ে গেছিলো খুশি। আর এটা খেয়ে আমি আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট করছি আর ব্লগটাকে এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, স্টে টিউনড।